আসসালামু আলাইকুম। আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদে আপনার সাথে আছি আমি ওমর ফারুক। শুরুতেই সংবাদ শিরোনাম। ভুলবশত ভারতে প্রবেশ করায় 3 বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করল ভারতীয়রা। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে আত্মঘাতী হামলায় 7 পাক সেনা নিহত, ভেঙে পড়েছে যুদ্ধবিরতি, ব্যাপক সংঘর্ষ। সৌদি আরব আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে, বললেন ট্রাম্প। গাজা প্রায় মুছে গেছে মানচিত্র থেকে, ধ্বংসের পরিমাণ 84%, গাজা সিটিতে 92%। বন্দীদের মৃতদেহ ইস্যুতে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কা। হামাসের ওপর মরণ কামড় দিতে মরিয়া ইসরায়েল আমেরিকা। যুদ্ধ পুনরায় শুরু হলে গাজায় হামাসকে পরাজিত করার জন্য একটি পরিকল্পনা প্রস্তুত করতে ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস। গাজায় শান্তিরক্ষী বাহিনী পাঠাতে পাকিস্তান, ইন্দোনেশিয়া ও আজারবাইজান শীর্ষ প্রার্থী। গাজায় প্রবেশে তুর্কি উদ্ধারকারী দলকে বাধা দিল ইসরায়েল। মানবিক সহায়তা রাফা সীমান্তকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল, দাবি হামাসের। ইসরায়েলের ইন্ধনে খুব দ্রুতই হামাসের টুটি চেপে ধরতে চাইছে আরব দেশগুলো। সিরিয়ায় নতুন নেতৃত্বকে অস্ত্র সহায়তা পাঠাবে তুরস্ক। এবার বিস্তারিত। ভারতের ত্রিপুরা রাজ্যে ভুলবশত সীমান্ত পেরিয়ে যাওয়া 3 বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করেছে উগ্র হিন্দুত্ববাদীরা। নিহতদের লাশ ঘটনাটির 2 দিন পর বৃহস্পতিবার সন্ধ্যায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কেদারঘাট সীমান্ত দিয়ে ফেরত দেয় ভারত। লাশ হস্তান্তরের সময় উভয় দেশের প্রশাসন ও সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নিহতরা হলেন বাসুল্লার পণ্ডিত মিয়া, সজল মিয়া এবং জুয়েল মিয়া। এদের বয়স যথাক্রমে 49, 25 এবং 30। এবার পাক আফগান প্রসঙ্গ। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে আত্মঘাতী হামলায় 7 পাক সেনা নিহত। উত্তর ওয়াজিস্তানের খাড্ডি দুর্গে পাকিস্তানি সেনাদের লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় অন্তত 7 জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। এই হামলা এমন সময় ঘটল যখন পাকিস্তান ও আফগানিস্তান উভয় পক্ষই যুদ্ধবিরতি আরও 48 ঘন্টা বাড়ানোর বিষয়ে সম্মত হয়েছিল। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, আফগানিস্তান এখন ভারতের প্রক্সি রাষ্ট্রে পরিণত হয়েছে। কাবুলের শাসকরা, যারা এখন ভারতের আশ্রয় বসে পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তারা একসময় আমাদের সুরক্ষায় ছিল এবং আমাদের মাটিতে লুকিয়েছিল। এদিকে উচ্চপদস্থ এক তালেবান কর্মকর্তা এএফপিকে বলেছেন, যুদ্ধবিরতি ভেঙে গেছে। পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সংঘর্ষ ডুরান্ড লাইনের বেশ কয়েকটি এলাকায় ছড়িয়ে পড়েছে। আফগানিস্তানের সংবাদ মাধ্যম তুলু নিউজ জানিয়েছে, আফগানিস্তান পাকতিকা ওয়াজিরিস্তান সীমান্তে তাদের প্রতিশোধমূলক অভিযান শুরু করেছে। আল জাজিরা জানিয়েছে, জবাবে আফগানিস্তানের পাকতিকা প্রদেশের আরগুন জেলায় পাকিস্তানি বিমান হামলায় বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছে। আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা থামাতে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে ইরান। এদিকে ট্রাম্প বলেছেন, আমি বুঝেছি পাকিস্তান আফগানিস্তানকে আক্রমণ করেছে, এটা আমার জন্য সহজেই সমাধানযোগ্য। আমি আসলে যুদ্ধ মেটাতে ভালোবাসি। এবার ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গ। বন্দীদের মৃতদেহ ইস্যুতে যুদ্ধবিরতি ভাঙার আশঙ্কা। ইসরায়েল ও মার্কিন কর্মকর্তারা উদ্বিগ্ন যে নেতানিয়াহু সরকারের কট্টরপন্থী সদস্যরা বন্দীদের দেহ পুনরুদ্ধারের বিষয়টি ব্যবহার করে বর্তমান যুদ্ধবিরতি চুক্তিকে ব্যাহত করতে পারে এবং যুদ্ধ পুনরায় শুরুর পক্ষে চাপ সৃষ্টি করতে পারে। কূটনৈতিক সূত্রগুলো জানায়, বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ বিভাজন গভীর হচ্ছে, যা অঞ্চলের স্থিতিশীলতার উপর নতুন উত্তেজনা তৈরি করতে পারে। সূত্র এক্সিওস। গাজা প্রায় মুছে গেছে মানচিত্র থেকে, ধ্বংসের পরিমাণ 84%, গাজা সিটিতে 92%। মাত্র 41 কিলোমিটার দীর্ঘ গাজা উপত্যকার কোনো অংশ ইসরায়েলি গোলাবর্ষণ থেকে রক্ষা পায়নি। যুদ্ধবিরতির আগে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি এর প্রতিনিধি ইয়োকো সিয়ার্স জানান, পুরো গাজায় ধ্বংসের পরিমাণ এখন প্রায় 84%, আর গাজা সিটিতে তা বেড়ে দাঁড়িয়েছে 92%। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও বিশ্বব্যাংকের যৌথ এক মূল্যায়নে বলা হয়েছে, মোট ক্ষতির পরিমাণ $70 বিলিয়ন ছাড়িয়েছে। গাজায় অস্ত্র সমর্পণে অনিশ্চয়তা, নিরাপত্তা নিয়ন্ত্রণ রাখার ঘোষণা হামাসের সিনিয়র নেতা মোহাম্মদ নাজ্জাল ঘোষণা দিয়েছেন যে গাজার অন্তর্বর্তীকালীন সময়েও হামাস সেখানে নিরাপত্তা নিয়ন্ত্রণ বজায় রাখবে এবং এই মুহূর্তে অস্ত্র সমর্পণের কোনো প্রতিশ্রুতি দিতে পারছে না। রয়টার্সের এক সাক্ষাৎকারে হামাসের অস্ত্র ত্যাগ সম্পর্কে নাজ্জালকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমি হ্যাঁ বা না বলতে পারছি না, এটা নির্ভর করে পুরো প্রকল্পের ওপর। নিরস্ত্রীকরণ মানে কি, আর অস্ত্রগুলো কাকে হস্তান্তর করা হবে? সূত্র রয়টার্স। যুক্তরাষ্ট্র সৌদি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হবে আগামী মাসে। সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি নতুন প্রতিরক্ষা চুক্তি নিয়ে অগ্রসর আলোচনা চলছে। আগামী মাসে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের হোয়াইট হাউস সফরে চুক্তিটি স্বাক্ষর হতে পারে বলে জানিয়েছে ফিনান্সিয়াল টাইমস। চুক্তিটি সাম্প্রতিক যুক্তরাষ্ট্র কাতার প্রতিরক্ষা চুক্তির আদলে তৈরি হচ্ছে, যেখানে যে কোনো হামলাকে আমেরিকার নিরাপত্তার প্রতি হুমকি হিসেবে গণ্য করা হবে। এই চুক্তির জন্য সিনেটের অনুমোদন প্রয়োজন হবে না। সূত্র জানায়, চুক্তির আওতায় সামরিক ও গোয়েন্দা সহযোগিতা আরও বিস্তৃত করা হবে। ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে আলোচনাটি চলমান, তবে চুক্তির সুনির্দিষ্ট বিষয়বস্তু এখনও পরিবর্তনশীল।
বিশ্লেষকরা মনে করছেন যে গাজা যুদ্ধের সমাধান করে এবার ইরানের দিকে পূর্ণ মনোযোগ দিতে চাইছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সহ পশ্চিমা দেশগুলো। এই জন্য তারা সম্ভাব্য যুদ্ধকে সামনে রেখে আরব দেশগুলোকে একে একে চুক্তির মাধ্যমে তাদের বাহিনীতে সংযুক্ত করছে। হামাসের ওপর মরণ কামড় দিতে মরিয়া ইসরায়েল এবং আমেরিকা। গাজা চুক্তি এগিয়ে নিতে হামাসের ওপর নতুন করে চাপ সৃষ্টি করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এক্সিওসের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েল ট্রাম্প প্রসঙ্গে জানিয়েছে হামাস 48 ইসরায়েলি জিম্মির লাশ ফেরত না দিলে গাজা সংক্রান্ত চুক্তি আর এগোবে না। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছেন হামাস চুক্তির শর্ত মানতে ব্যর্থ হলে তার নির্দেশে ইসরায়েল অভিযান পুনরায় শুরু করতে পারবে। বিশ্লেষকদের মতে এই বক্তব্য মূলত গাজায় আগ্রাসন শুরুর পুনরায় ইঙ্গিত। প্রতিক্রিয়ায় হামাস জানায় যারা ইতিমধ্যে সব জীবিত বন্দী ও পাওয়া মরদেহ ফেরত দিয়েছে, বাকি লাশ উদ্ধারে বিশেষ অনুসন্ধান ও সরঞ্জাম প্রয়োজন এবং তারা এসব নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। পর্যবেক্ষকরা মনে করছেন যুক্তরাষ্ট্র ইসরায়েল এখন হামাসকে শেষ ধাক্কা দিতে মরিয়া, যাতে রাজনৈতিক ও সামরিকভাবে সংগঠনটি চূড়ান্তভাবে কোণঠাসা হয়। যুদ্ধ পুনরায় শুরু হলে গাজায় হামাসকে পরাজিত করার জন্য একটি পরিকল্পনা প্রস্তুত করতে ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাটস, সূত্র রয়টার্স। এদিকে গাজায় শান্তিরক্ষী বাহিনী পাঠাতে পাকিস্তান, ইন্দোনেশিয়া ও আজারবাইজান শীর্ষ প্রার্থী। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তার মতে গাজা উপত্যকায় ভবিষ্যৎ শান্তিরক্ষী বাহিনী গঠনের বিষয়ে আলোচনা চলছে। এখনও পর্যন্ত কোনো দেশ আনুষ্ঠানিকভাবে প্রতিশ্রুতি না দিলেও পাকিস্তান, ইন্দোনেশিয়া ও আজারবাইজান এই বিষয়ে সবচেয়ে বেশি আগ্রহ দেখিয়েছে, সূত্র পলিটিকো। অপরদিকে গাজায় প্রবেশে তুর্কি উদ্ধার দলকে বাধা দিল ইসরায়েল। ইসরায়েল গাজায় প্রবেশ করতে চাও তুর্কি উদ্ধারকর্মী ভারী সরঞ্জামবাহী দলের প্রবেশ আটকে দিয়েছে। তেল আবিব বলেছে হামাস অপরিচিতদের মৃতদেহ নিজেরাই তাৎক্ষণিকভাবে ফেরত দিতে পারে, তুর্কিদের ভেতরে ঢুকতে দেবার কোনো কারণ নেই। মানবিক সহায়তা রাফা সীমান্তকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল, দাবি হামাসের। হামাসের এক বিবৃতিতে বলা হয়েছে নেতানিয়াহু সরকারের পক্ষ থেকে মানবিক সহায়তা ও রাফা সীমান্তকে রাজনৈতিক চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে, যা তারা কালেকটিভ পানিশমেন্ট হিসেবে আখ্যায়িত করেছে। হামাস জানায় ইসরায়েলি বন্দীদের দেহ ফেরত দিতে দেরি হচ্ছে কারণ অনেক দেহ ধ্বংসপ্রাপ্ত সুড়ঙ্গ ও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। হামাস অভিযোগ করেছে এই উদ্ধার কার্যক্রমের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ইসরায়েল নিজেই আটকে রেখেছে। তারা আরও দাবি করেছে হামাস এখনও চুক্তির প্রতি অঙ্গীকারাবদ্ধ, কিন্তু নেতানিয়াহু নিজেই প্রক্রিয়াটিকে বাধাগ্রস্ত করছেন এবং দেহ পুনরুদ্ধারের চেষ্টা বিলম্বিত করছেন। ইসরায়েল ইন্ধনে খুব দ্রুতই হামাসের টুটি চেপে ধরতে চাইছে আরব দেশগুলো। ইসরায়েলের চাপে হামাসের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামাস আইএস ঘনিষ্ঠ কিছু গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পর তিনি সংগঠনটির বিষয়ে পাল্টা হত্যার হুমকি দেন। অথচ মাত্র 2 দিন আগেই ট্রাম্প বলেছিলেন হামাস অত্যন্ত খারাপ কিছু গ্যাংকে নির্মূল করেছে, এতে তারা ভালোই করেছে। এদিকে ইসরায়েলের হায়ম জানিয়েছে সৌদি আরব, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত ট্রাম্প প্রশাসনকে স্পষ্টভাবে জানিয়েছে হামাসকে নিরস্ত্র করার চুক্তি বাস্তবায়িত না হলে তারা সমর্থন প্রত্যাহার করবে, অর্থাৎ না থাকবে অর্থায়ন, না থাকবে কোনো রাজনৈতিক অংশগ্রহণ। এই অবস্থায় ইসরায়েলের ইন্ধনে দ্রুতই হামাসকে দমন করতে চাইছে যুক্তরাষ্ট্র ও এর মিত্র আরব দেশগুলো। ইসরায়েল পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিকে ধরে এনে গাজায় মানব ঢাল হিসেবে ব্যবহার করেছে। লাশ হস্তান্তরে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বুধবার ইসরায়েলের আবু কাবির ফরেন্সিক ইনস্টিটিউট জানায় গত রাতে ফেরত পাওয়া চতুর্থ বন্দির লাশ কোনো ইসরায়েলি জিম্মির নয়, বরং সেটি একজন ফিলিস্তিনি দেহ। এটা নিয়ে তারা হইচই বাঁধিয়ে দেয়। পরে হামাস নিশ্চিত করেছে নিহত ব্যক্তি পশ্চিম তীরের আকাবাদ জাবার শরণার্থী শিবিরের খালিল দাওয়াস, যাকে ইসরায়েলি বাহিনী আটক করেছিল। হামাসের দাবি দাওয়াসকে মানব ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছিল। তাকে একটি সিজেড স্করপিয়ন EV-031A সাবমেশিন গান দিয়ে সজ্জিত করে ইসরায়েলি সেনার পোশাক পরিয়ে দেওয়া হয়। তার লাশ গাজার উত্তর জাবালিয়া এলাকার এক টানেলে পাওয়া যায়, যার ভিডিও ফুটেজ গত 25 মে প্রকাশিত হয়। তখন ইসরায়েলি সেনাবাহিনী কোনো সেনাবন্দী হওয়ার অভিযোগ অস্বীকার করেছিল, যদিও ভিডিওতে তা স্পষ্ট দেখা গিয়েছিল। পাকিস্তান আফগান সীমান্তে আত্মঘাতী হামলায় 7 পাক সেনা নিহত। উত্তর ওয়াজিরিস্তানের খাড্ডি দুর্গে পাকিস্তানি সেনাদের লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন হামলায় অন্তত 7 জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। এই হামলা এমন সময় ঘটল যখন পাকিস্তান আফগানিস্তান উভয় পক্ষই যুদ্ধবিরতি আরও 48 ঘন্টা বাড়ানোর বিষয়ে সম্মত হয়েছিল। সিরিয়ার নতুন নেতৃত্বকে অস্ত্র সহায়তা পাঠাবে তুরস্ক। তুরস্ক সিরিয়ার নতুন নেতা আহমেদ আল সারার নেতৃত্বকে সমর্থন জানিয়ে সেখানে সামরিক সরঞ্জাম পাঠানোর পরিকল্পনা করছে। এসবের মধ্যে রয়েছে ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী আঙ্কারা সীমান্ত পারের হামলার পরিধি বর্তমান 5 কিলোমিটার থেকে বাড়িয়ে 30 কিলোমিটার পর্যন্ত সম্প্রসারণের লক্ষ্য নিয়েছে।
লক্ষ্যবস্তু হবে যুক্তরাষ্ট্র সমর্থিত YPG/SDF নিয়ন্ত্রিত এলাকা, যাদের সঙ্গে PKK সন্ত্রাসী সংগঠনের সম্পর্ক রয়েছে বলে দাবি তুরস্কের। তবে অস্ত্রগুলো মূলত সিরিয়ার উত্তরাঞ্চলে মোতায়েন করা হবে, যাতে দক্ষিণ পশ্চিমে ইসরায়েলের সঙ্গে কোনো উত্তেজনা না তৈরি হয়। ইসরায়েলি বিমান হামলায় হুথি শীর্ষ সেনা কর্মকর্তা নিহত। ইয়েমেনের হুতিরা নিশ্চিত করেছে যে তাদের শীর্ষ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল মোহাম্মদ আব্দুল করিম আল গামারি ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন। ইসরায়েল অতীতেও তাকে একাধিকবার হত্যার চেষ্টা করেছিল। যুদ্ধবিরতি ভঙ্গ করে লেবাননে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি যুদ্ধবিমান দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় 1 ডজনের বেশি বিমান হামলা চালিয়েছে। আনসার সিনায় জাবারিয়া শহরের আশেপাশে এই অস্বাভাবিক বড় আকারের হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ পেতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।